হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আজ আমরা প্রথমবারের মতো উঠতে যাচ্ছি ঢাকা মেট্রো রেলে। চলো শুরু করা যাক। অনেকদিন পর ভয়েস দিচ্ছি, হ্যাঁ, যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে তারা বুঝতে পারবে। আমরা প্রথমে পৌঁছে গেলাম আগারগাঁও মেট্রো স্টেশনে। স্টেশন ঢুকেই এসকেলেটার দিয়ে তো উপরে উঠলাম, সেটা তো দেখতেই পেলেন। তারপরে উঠেই আর কি, আলাদা কোনো কাজ নেই, সোজা মানে এত এক্সাইটমেন্ট কাজ করতেছিল। উঠে সেরে চারপাশ দেখে সত্যি একটু মুগ্ধই হয়েছি। প্ল্যাটফর্ম এত সুন্দর, এত ক্লিন আর এত গোছানো, মনে হচ্ছিল যেন দেশের বাইরে কোথাও চলে এসেছি। এরপর চলে গেলাম টিকিট কাটার জন্য। এখানে আমি আসলে টিকিটের যে প্রসেসিং আছে, হ্যাঁ, পুরো প্রসেসিংই আপনাদের দেখাইছি। যার যেভাবে লাগে সে সেভাবে দেখে নিতে পারেন। আমি পরবর্তীতে এটার শর্ট ভিডিও একটা দিয়ে দিব যে কীভাবে আমি মেট্রোতে টিকিট কেটেছি। টিকিট হাতে পাওয়ার পর তাজিম তো একদম খুশিতে আত্মহারা, বারবার বলছিল আম্মু দেখো টিকিট, আম্মু দেখো টিকিট। ওর সেই খুশি সত্যি এই পুরো এক্সপিরিয়েন্সটাকে আরও স্পেশাল করে দিয়েছে। তারপর আমরা টিকিট নিয়ে আবারও চলে গেলাম প্ল্যাটফর্মের দিকে, আবার এসকেলেটার দিয়ে উপরে উঠলাম। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার চারপাশটা দেখছিলাম, মানে খুবই সুন্দর। একটা সুন্দর ঘড়ি ছিল, হ্যাঁ, এই যে সামনে, যেটা আমার খুবই ভালো লেগেছে। এই যে সব কিছু এত সুন্দর আর ক্লাসিক লাগছিল। এই সময় আমাদের সামনে দিয়ে একটা মেট্রো চলে গেল, আর তখনই মনে হচ্ছিল এটা তো একদম ট্রেনের রাস্তার মতো। তাজিম বাবু মজার চলে বলছে ট্রেন তো ট্রেনের মতোই রাস্তা হবে না। সত্যি বলতে আমার একটু ফিল্মি একটা ভাব আসলো। প্লিজ, আপনাদের আসছে না? আসছে। খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, খুবই ভালো লেগেছে। মানে যদিও এই মেট্রো হয়েছে 2022 সালের 28শে ডিসেম্বর, কিন্তু আমার এখনও চড়া হয়নি, মাত্র চড়েছি। আর আমি কি বলদ, এই যে সামনে যে দরজাটা দেখছেন না, এটাতে টানাটানি করছি, পাশের সাইলেন্সার বেঁচে গেছে, মানে সিকিউরিটি গার্ড চলে আসছে। তারপরে এই যে আমাদের মেট্রোটা চলে আসছে। মেট্রো আসলে আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। আমি আমার অভিজ্ঞতা আপনাদের এতদিন পরে হলেও প্রকাশ করছি। মানে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল, খুবই ভালো ছিল। বাংলাদেশের জার্নির ভিতরে যদি কিছু বলা হয়, বাস, ট্রাক, মানে প্রাইভেট কার, যে যাই দেখ, মেট্রো মাস্ট বি বেটার। আমার ভালো লেগেছে। প্রত্যেকটা জায়গায় আসলে মেট্রো হওয়া উচিত, হ্যাঁ, খুবই ভালো। তাজিম তো মানে ভেতরে ঢুকেই খুব এক্সাইটেডমেন্ট দেখাচ্ছে। যদিও অনেক ভিড় ছিল, তবুও ভালো ছিল। গাদাগাদি নাই, ঠেলাঠেলি নাই, ধাক্কাধাক্কি নাই, এরকম একটা ছিল না। তারপর আমরা আসলে মিরপুর 10-এ নেমেছিলাম। ওইখানে আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো শেষ করে তারপর আমরা আবারও আমরা মেট্রোতে উঠেছি। এখানে তাজিম বাবু বারবার বলতেছিল আম্মু ভিডিও করো, তোমার অনেক ভিউজ হবে, তোমার অনেক লাইক কমেন্ট পড়বে। তবে এক্সপিরিয়েন্সটা আসলে খুবই ভালো ছিল, খুবই ক্লাসিক ছিল। মানে কি বলবো, আমি আসলে যাই বলবো তাই হয়তো বা কম হবে। আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে, যেহেতু আমি জার্নি করতে পারি না, সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। মানে আমার মেট্রো খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। জানালা দিয়ে যখন আমি এইখানকার দৃশ্যগুলো দেখতেছিলাম, খুবই ভালো ছিল। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন ভিডিওটা আমি কতটা বোঝাতে পেরেছি জানি না, কিন্তু আমার ভালো লেগেছিল। সব কিছু এত পরিষ্কার, এত ডিসিপ্লিন, যে কেউ একবার উঠলেই অবশ্যই প্রশংসা করবে। কি আর করার, খুবই ভালো ছিল। আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমি জানি না। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই এক্সপিরিয়েন্সটা, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। শেষবারে বের হওয়ার জন্য যে কার্ড দিলাম, কার্ড দিয়ে বেরিয়ে এলাম। তাজিম আবার বলছিলাম আম্মু কার্ড দাও। বের হওয়ার সময় আবারও সুন্দর একটা ভিউ দেখলাম। মানে আমার আমার সেই মুহূর্তটার মধ্যে আসলে খুবই ভালো ছিল। এই তো, এই সব কিছু আসলে স্মৃতি হয়ে থাকবে আমাদের এই ছোট্ট একটা জার্নি, বড় একটা স্মৃতি। খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম, দেখতে খুবই ভালো লাগছে। আপনারা যদি এখনও মেট্রো রেলে না উঠে থাকেন, অবশ্যই উঠবেন, ট্রাই করবেন।